মিটিং এর মধ্যে যাচ্ছে। আপনারা কি কাঁদে বলুন, আরবের মাটি গরম না নরম? আর একটু ধরে বলেন না, আরবের মাটি গরম না নরম? আমার আল্লাহ বলে, ঠিক আছে আমার বন্ধু হাবিবুল্লাহ মিটিং এর মধ্যে যাচ্ছে, তুমি একটু মেঘমালার ব্যবস্থা করে দাও। কি করে দাও? মেঘমালার ব্যবস্থা করে দাও। কিন্তু ইমদের বাসা বিপিন মালিক বড় চালাক মানুষ, সে নজরটা গেল আমার রসুলের দিকে। কার দিকে? আমার রসুলের দিকে। যে আল্লাহর নবী যখন যাচ্ছে ডানে আর মেঘমালা যায় ডানে, আমার রসুল যদি যায় বামে, মেঘমালা যায় বামে। কি রসুল যদি যায় ডানে, মেঘমালাও যায় ডানে। রসুল যদি যায় বামে, মেঘমালা যায় বামে। ইমনের বাদশা হাবিব বিন মালিক একটা চিৎকার মনে পড়ে, আবু জাহল তুই তো রসুল চিনলি না, তুই চিনস বা না চিনস, আমি রাসূলুল্লাহকে দেখে আমি রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসতে হবে না, জোরে হবে। এই যে আমার ভাই চমৎকার বিষয়, আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী দেখে রেখে যখন যাচ্ছে, আমার নবীর সামনে যাচ্ছে সিদ্দিক আকবর, আবার পিছন দিকে এইভাবে তাকায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি এইভাবে একবার সামনে যাও, একবার পিছনে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমানদেরকে বিশ্বাস করা যায় না গো নবী, যদি আপনার গায়ে যদি একটা পাথর মারে, একটা যদি তীরের আঘাত পড়ে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ওই কারণে আমি একবার সামনে যাই, ওই কারণে আমি পিছনে যাই। সেই দিকে ইমনের বাদশা হাবিব বিন মালিক যখন মিটিং এর কাছাকাছি যখন চলে যাচ্ছে, যাওয়ার পরে আবু জাহেল ডাক দিয়ে বলে, দোস্ত তুমি কি চলে আসছো? কি বলতেছে? দোস্ত তুমি কি আসছো? তুমি তাড়াতাড়ি চেয়ারে বসো, ওই দেখা যায় আমার শত্রু আসতেছে। কে আসতেছে? আমার রাসূল। শত্রু না বন্ধু? সবাই উচ্চস্বরে বলো কি? সে বলতেছে কত বড় বেঈমান, আবু জাহল কত বড় মুনাফিক। সে বলতেছে আমার রাসূলের শত্রু আসতেছে। সে আবু জাহেল ডাকতে বলতেছে, আমাদের বাদশা হাবিব বিন মালিক ভাই তাড়াতাড়ি চেয়ারে বসো। কই ভাই চেয়ারে তো বসতে যাচ্ছি, একটা সর্প এইভাবে খাপ করে ডাকে যাচ্ছে, বলতেছে রে কি আমাদের বাদশা হাবিব বিন মালিক, এই চেয়ারে বসার তোর কোনো হুকুম নাই, এই চেয়ারে বসে নবী মুহাম্মদুর। আর একটু জোরে বলেন না মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ভাই সর্বনাশ, মুহাম্মদ জাদু পড়ে গেছে। কি করে মুহাম্মদ জাদু পড়ে গেছে? কত বেঈমান যখন বলতেছে, ভাই তোমার যেই অবস্থা আমারও তো সেই অবস্থা, আমি ভাই আর সভাপতি করার প্রয়োজন নেই, আমি যাচ্ছি তুমি তাকাও। কে বলতেছে? আবু জাহেল। আমার নবী কত সুন্দর, আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ডানে দিকে দেখে, আমার নবী যখন সামনের মধ্যে যখন আসলেন, আসার পরে ইমানের বাদশা হাবিব বিন মালিক এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আর এমন ভাবে মাখ বয়ে শীতের মতো লাফালাফি শুরু করেছে। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারা ডাক দিয়ে বলে, এই ইমানের বাদশা হাবিব বিন মালিক রে, কেন তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনি আমাকে আর প্রশ্ন করিয়েন না, ইয়া রাসূলুল্লাহ আপনি লেট না করে করে আমাকে কলেমা পড়ে মুসলমান বানাইয়া দে। আল্লাহ নবী বলেন, এই আমাদের বাদশা হাবিব বিন মালিক লান্তারানি, আমি কখনো তোমাকে মুসলমান বানাবো না। তোমার মনের মধ্যে কি কল্পনা চালু হলো, তোমার মনের মধ্যে কি যন্ত্রণা চালু হলো, তুমি আমাকে একটু বলে বলো না। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যা বলো তা তো আপনি পারবেন। কি করবেন? আপনি পারবেন।
বলে তুমি বলো তোমার মনের মধ্যে কি কল্পনা, কি যন্ত্রণা। বলে হুজুর আপনি আকাশের চন্দ্রটাকে দুই ভাগ করে দেন। কি করে দেন? আকাশের চন্দ্রটাকে দুই ভাগ করে দেন। আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহাশ শামসু, এই সূর্য তোমরা লেট না করে চন্দ্রটা তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জবান মোবারক থেকে ওই শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই ইমনের বাদশা হাবিব বিন মালিক রে, ওই সামান্য প্রশ্নের জন্য তুই আমাকে এই জায়গার মধ্যে নিয়ে আসছ। তুই যে চিঠির মধ্যে বলে দিতে চন্দ্র সূর্য কথা যদি আমাকে বলে দিতে, আমি রাসূল ওই চন্দ্র সূর্যটাকে প্যাকিং করে করে তোর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতাম। কি করতাম? চন্দ্র সূর্যকে আমি প্যাকিং করে আমি রাসূল তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতাম। নবীর আজকে মত আছে কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর প্রশ্ন করিয়েন না, তোমার মনে কি আর কোন কল্পনা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আরেকটা কল্পনা আমার মনের মধ্যে, আমার একটা মেয়ের জন্য কতভাবে বোবা আমাকে বাবা বলে ডাকতে পারে না, তার গায়ের মধ্যে বিরাট দুর্গন্ধ, একটা মানুষ তার কাছে যেতে পারে না, আমার মেয়েটাকে একটু ভালো করে আস্তে সুবহানাল্লাহ আস্তে জোরে হবে আর একটু জোরে বলেন না। আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারা বলে এই মনের বাদশা হাবিব বিন মালিক রে, যাও তোমার মনের মধ্যে কোনো চিন্তা নাই, তোমাকে আমি মরতে বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার মারে বলে এই মনের বাদশা হাবিব বিন মালিক রে, তুমি লেট না করে করে তোমার রাত হতে চলে যাও, তুমি তোমার মেয়ের সঙ্গে কথা বলিও। মনের বাদশা নবীর দরবারে থেকে যখন যাচ্ছে তারা একটা গান শান গাইতেছে, বলেন কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, সাল্লি আলা নূরে খোদা মুহাম্মদ। ভালো লাগেনি? গাওয়ার ইচ্ছা আছে কি না? একটু দূরে যার যা শক্তি আছে ফেরেশতারা রেকর্ড করবে। মুহাম্মদ বলেন কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, সাল্লি আলা নূরে খোদা মুহাম্মদ। কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল গো নবী মুহাম্মদের ফুল, সাল্লি আলা নূরে খোদা মুহাম্মদ। আছে যত জ্ঞানী গুণী নাই যে তোমার সমতুল, কোন বাগানের ফুল গো নবী। এই যে আমার ইমানের বাদশা বিবি নবী শান নবীর ভালোবাসার শান গেয়ে গেয়ে তার রাজমহলের মধ্যে চলে যায়, তার সিংহাসনের মধ্যে চলে যায়, ওই রাজমহলের সিংহাসনের মধ্যে বসে একটা চিৎকার আমার ডাক দিয়ে বলে মা, সবাই তিনবার বলুন মা, আরো জোরে বলেন না মা, মা মা। এইভাবে যখন ডাকটা দিচ্ছে তার মেয়েটাকে মা বলে যখন ডাকটা দিচ্ছে, দেওয়ার পরে মেয়ের জবানটা খুলে যায়, মেয়েটা চিৎকার মারে বলে ও আমার বেঈমান বাবা। কি বলে? বেঈমান বাবা। আর জোরে বলেন না, ও আমার বেঈমান বাবা, তুমি আমার এত আরামের ঘুম কেন ভাঙাইলা? ওই মারে বা তোমাকে আমি কি যেন তোমাকে ডাকে তোমার কি অপরাধ করলাম? আমি তোমার কি, তুমি আমার মেয়ে হয়ে তোমার জন্য কি বিয়াদবি করলাম? ওই বাবা তুমি কি জানো না, এই মুহূর্তে কিছুক্ষণ আগে এত সুন্দর একজন নূরের মানুষ, এত একটা নূরের মানুষ আমার ঘরের মধ্যে আগমন করেছে। মা মা বাবা ওই কি
যে অপরাধ করলাম রে মা। বাবা আপনি কি জানেন না, আপনি কি ছিলেন না, আপনি কি বোঝেন না, এত সুন্দর একটা নূরের মানুষ আমার ঘরে আগমন করে ডাক দিয়ে বলে মা, বাবা মারে মা, ও মা আমি তোমার বাবাকে মুসলমান করে আসলাম। মা আমি তোমার বাবাকে মুসলমান করে আসলাম, ওই কারণে আমি তোমার করে আসলাম রে মা, আমি তোমার জবানটা করে দিলাম। মা তুমি আমাকে চিনোনি, আমি হচ্ছি মদিনার কামলেওয়ালা নবী। শাহানশাহ মদিনা হযরত ইয়াকুব শাহ রহমাতুল্লাহ আলাইহি বলে মা এটা কি আমি অপরাধ করলাম? বাবা আপনি কি জানেন না, আর 2টা মিনিট পরে যদি আমাকে ডাক্তার দিতেন বা 5টা মিনিট পরে যদি আমাকে ডাক্তার দিতেন, আমার এত সুন্দর, আমি নূরের নবীর ইচ্ছার মোবারক দেখলাম, আমি নবীর হাত মোবারকে চুমা দিলাম, আমি নবীর গা মোবারকের মধ্যে চুমা দিলাম, আমি রাসূলুল্লাহর পা মোবারকে চুমা দিলাম। বাবারে বাবা আল্লাহ কি কসম করে বললাম, এখন আমার ডায়নারটা অঙ্গে দেখেন আমার মদিনার নবীর ঘেরান পাওয়া যায়।